ওয়েলকাম এভরিওয়ান। ফুড এসআই 2024 সালের যে ফুড এসআই পরীক্ষাটি 17 তারিখ এবং 18 তারিখে হয়ে গিয়েছে, সেই পরীক্ষাটি নিয়ে কিন্তু অনেক রকমের অনেকটা অভিযোগ উঠে এসেছে। সেগুলো তো যাবেই, কিন্তু পরীক্ষাটি তো এখনও পর্যন্ত বাতিল হয়নি। এই পরীক্ষা যারা দিয়েছো তাদের মনের ভিতর একটা প্রশ্ন ঘুরপাক করছে যে কত নম্বর পেলে তোমরা চান্স পাবে, অর্থাৎ কাট অফ মার্কসটা কত যাবে। এসসি এসটি ওবিসি যে সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, তোমরা কত নম্বর পেলে তোমরা এই পরীক্ষাটিতে ইন্টারভিউটার জন্য ডাক পাবে, সেই নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর এরকম ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নিও। তো খুব তাড়াতাড়ি কিন্তু ফুড এসআই রেজাল্ট বের করবে এমনই আশা করা যাচ্ছে। পাবলিক সার্ভিস কমিশন কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট বের করে দিবে, এবং রেজাল্ট যখন বের করে দিবে তখনই কিন্তু কাট অফটা সবাই আমরা ঠিকমতো জেনে নেব। আজকে আমরা কাট অফটা একটা এক্সপেক্টেড কাট অফ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। পরীক্ষাটি কিন্তু 16 এবং 17 মার্চ পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু হয়েছিল, এবং এই পরীক্ষা অনেকেই দিয়েছো, এবং এই পরীক্ষা দেওয়ার পর দেখা গিয়েছে কাট অফ, দেখো কাট অফ নির্ভর করে অনেক কিছুর ওপর, প্রশ্নের লেভেল, ক্যান্ডিডেট কত আছে, ভ্যাকেন্সি কত আছে, এই সমস্ত জিনিসের ওপরই কিন্তু কাট অফটা নির্ভর করে। তো এবার কিন্তু কাট অফ অনেকটাই উঠতে পারে। আগের বছরের কাট অফ কিন্তু অনেকটাই উঠেছিল, তবে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে পরীক্ষার ফল অফিসিয়ালিভাবে যখন এপ্রিল মাসে কিন্তু আসার সম্ভাবনা একটা খুব প্রবলভাবে আছে, যে এপ্রিল মাসেই যে ডাব্লিউবিপিএসসির ফলটা কিন্তু আসবে, রেজাল্টটা দিয়ে দিবে। তো এখানে ভ্যাকেন্সির সংখ্যা ছিল 480টি, আর পরীক্ষার্থী ছিল 13 লক্ষ। আর প্রশ্নপত্র যে হয়েছিল, এই প্রশ্নপত্রে কিন্তু অনেক রকমের দুর্নীতি দেখা গিয়েছে। জানা গিয়েছে যে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। তাহলে দুদিনে কিন্তু মোট 6টা শিফটে পরীক্ষা হয়েছিল, প্রথম শিফটের দিকেই ছিল, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু প্রশ্ন অনেকগুলো ভাইরাল হয়েছে। তো পরীক্ষার্থীদের কাছ থেকে যে ফিডব্যাক নেওয়া হয়েছে, এবং সেই ফিডব্যাক এবং প্রশ্ন কতটা কঠিন এবং সমস্ত কিছু বিচার বিবেচনা করে যে কাট অফ মার্কটি যেতে পারে সেটি তোমাদেরকে এখন আমি জানাতে চলেছি। তো দেখো, যে কাট অফ মার্কটি তোমাদের উঠতে পারে সেটি হচ্ছে ইউআর। যারা ইউআর আছো তাদের 90 থেকে 95 কাট অফ উঠতে পারে। ওবিসি 88 থেকে 91 উঠতে পারে। এসসি 75 থেকে 80 কাট অফ যেতে পারে। এসটি 56 থেকে 60 কাট অফ যেতে পারে। এটা +-5 হতে পারে এসটিদের ক্ষেত্রে। এইরকম কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফ যেতে পারে, তবে এটাই যে কাট অফ হবে এমনটা কিন্তু ভাবা একদম বোকামোর কাজ হবে। আর প্রশ্ন যেহেতু ফাঁস হয়েছে, কাট অফ কী যাবে, পরীক্ষা বাতিল হবে কি না হবে এ ব্যাপারে একমাত্র পিএসসি কর্তৃপক্ষরাই জানে। আমরা এখনও পর্যন্ত কোনো রকম মন্তব্য করতে পারবো না। তো এই ছিল ভিডিও তোমাদেরকে যদি ভালো লাগে লাইক দিবে, চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।